হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও অনেক ভালো আছো। তো দেখো, আজকে আকাশটা পরিষ্কার থাকায় আমি আরও বিকেলবেলায় কিন্তু একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। অফিস থেকে আর দুজনের সময় পাওয়া যায় না, তার জন্য আজকে একটু ছুটি পেয়েছি, তাই বিকেলবেলায় বেরিয়েছি। দেখো আকাশটা কত পরিষ্কার, কি সুন্দর লাগছে। একটু মেঘ হয়েছে, কিন্তু হঠাৎ দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। তো আর আমি একটুখানি শেডের নিচে দাঁড়ালাম। এখানে আমরা আছি এয়ারপোর্টের একদম কাছে। তো মধ্যমগ্রাম গিয়েছিলাম। মধ্যমগ্রামে দেখো কোথায় আমরা এসেছি। আমরা চলে এসেছি আজকে কিন্তু মধ্যমগ্রামের চায়ের বাড়িতে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চায়ের বাড়িতে আমরা কি কি খেলাম আর কীরকম এনজয় করলাম। তো চলো উঠে দেখে নেওয়া যাক ভেতরটা কীরকম। তো দেখো আমি সিঁড়ি দিয়ে উঠছি, আর এখানে লেখা আমার প্রাণের শহর মধ্যমগ্রাম চায়ের বাড়ির আউটলেট। আর এখানে দেখো কত সুন্দর একটা উইংস করা রয়েছে। তো চায়ের বাড়ির ফার্স্টে ঢুকেই রিসেপশনটা, এটা আমরা রয়েছে সেকেন্ড ফ্লোরে, ঠিক আছে। তো এখানে দেখো রিসেপশনটা চায়ের বাড়ির কত সুন্দর, আর বেশ একটা শান্ত পরিবেশ কিন্তু এখানে রয়েছে। সুন্দর সুন্দর পুরোনো দিনের গান বাজছে। অ্যাম্বিয়েন্সটা তোমরা জাস্ট দেখো কতটা সুন্দর। এখানে কিন্তু স্টপ থিঙ্কিং স্টার্ট ড্রিঙ্কিং বলে লেখা। এখানে অনেক সুন্দর সুন্দর চা, মকটেলস, কোল্ড ড্রিঙ্কস আর মিল্কশেক পাওয়া যায়। তো আমরা ফার্স্টে ট্রাই করে নিয়েছিলাম ঢুকেই ওয়েলকাম ড্রিঙ্কসে ভার্জিন মোহিতো। আর এখানে হাজব্যান্ডকে দেখো উইন্ডো সিট পেয়ে কিন্তু ও খুব খুশি। তো একদম ধারেই বসতে চেয়েছিল, সেখানে সিট ফাঁকা ছিল। তো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে রয়েছে ভার্জিন মোহিতো অ্যান্ড চিকেন পপকর্ন। দামটা কিন্তু রিজনেবল, খুব একটা বেশি নয়, আবার খুব একটা কমও নয়, ঠিক আছে। তো যাওয়াই যায়। এখানে কিন্তু মোহিতোর টেস্টটা খুব ভালো ছিল, কিন্তু কোয়ান্টিটিটা একটু কম লেগেছে আমার। আর এখানে আমার হাজব্যান্ডেরও ভালো লেগেছে। দেখো আমি এখানে বসে খাচ্ছি, তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা যদি কখনো চায়ের বাড়িতে যাও, তোমরা কিন্তু এই ভার্জিন মোহিতোটা অবশ্যই ট্রাই করো, কারণ এটা কিন্তু খুব ফ্রেশ লাগছিল খেয়ে। তো এরপরে আমরা খেয়ে নিলাম চিকেন পপকর্নটা, যেটা ছিল 10 পিস ছোট ছোট চিকেন পপকর্ন। এরপরেই কিন্তু আমরা ট্রাই করে নিলাম কিছু ঠান্ডা কিটক্যাট মিল্কশেক। এটা কিন্তু বেশ ভালো গার্নিশভাবে সার্ভ করা হয়েছে আমাদের সামনে। বাইরে বৃষ্টি আর সাথে মিল্কশেক এনজয় করে নিলাম আমরা। দেখতেও যতটা সুন্দর, হ্যাঁ খেতেও ততটা সুন্দর, বাট ওই যে বললাম কোয়ান্টিটিটা একটু কম লেগেছে আমার, ঠিক আছে। ব্যারাকপুরে এর থেকে বেশি সুন্দর পাওয়া যায় স্টেশনের সামনে। আমি ওখান থেকে ট্রাই করেছি, ওখানটা আমার বেশি ভালো লেগেছে। তো এটাও ভালো। চলো 10 আউট অফ আমি এখানে দিয়ে দেবো 8। তো এখানে দেখো অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে আমরা রয়েছি কিন্তু সেকেন্ড ফ্লোরে। তো এখান দিয়ে বাইরের সমস্ত জ্যাম, ভিড় সব কিছুই কিন্তু দেখা যাচ্ছিলো, বাট নয়েজ আসছিল না। এখানে দেখো আমরা লাস্টে অর্ডার করেছিলাম চিকেন চিজ স্যান্ডউইচ। এটা কিন্তু গরম গরম ছিল, আর চিজে একদম ভরপুর ছিল। যদিও আমার এত চিজ পছন্দ না, মানে অল্প চিজ হলেই আমার হয়ে যায়। দেখো চিজ কিন্তু গলে গলে পড়ছে এখানে টপ টপ করে। এর সাথে আবার মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করা হয়েছিল। আর অনেক ভেজিস ছিল, চিকেন ছিল অল্প। ওদের কিন্তু একটা বাফেট আছে 249-এ, যেটা কিন্তু শুধুমাত্র 12টা থেকে 4টে অবধি যারা যায় তারাই পাবে। এটা কিন্তু দেখো ফার্স্ট ফ্লোরটাও কিন্তু খুব সুন্দর। যারা একটু কাপল টাইপসের আছে না, তারা একটু সেকেন্ড ফ্লোরে যেতে পারে, আর যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা কিন্তু অবশ্যই এই ফ্লোরটাতে থাকতে পারে। তো চলো বাড়ি ফেরার পাড়া। তোমাদের কেমন লাগলো জানিও ভিডিওটা। আমার তো খুবই ভালো লেগেছে, যেখানে তো আমি খুবই আনন্দ করেছি, তোমরা দেখতেই পাচ্ছো। তো অনেকগুলো সেলফি তুলে নিয়েছিলাম আমি, আর ফটো তুলে নিয়েছিলাম। তো তোমরা যদি যাও অবশ্যই কী কী ট্রাই করলে আমাকে কমেন্টে জানিও, আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, ভিডিওটাও কেমন লাগলো সেটাও জানিও। চায়ের বাড়ি আমার কিন্তু খুবই ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। তো চলো সবাই ভালো থেকো, আবার নিয়ে আসবো একটা নতুন ভিডিও তোমাদের সামনে। টাটা।